ওই জায়গায় ওই গাছের গুড়ির পরে কি আপনি বসেছিলেন? হ্যাঁ, আপনি বসেছিলেন কেবল? আমি একটা তুলো রাশির লোক, বুঝেছেন? আমি খালি চোখে যা দেই এটা অন্য মানুষ দেখতে পারে না। আমি যেই বুঝতে পারিছি যে আপনার পিছনে পিছনে যে ছাগল মাগল নিয়ে ঘুরে বেড়ান না, পিছন পিছন একটা জিনিস ঘুরে, এই দেন। আপনি কি এই মুরব্বীরা আপনার চোখের সামনে দেখতে পারিছেন? না। দেখতে পারিছেন? কিন্তু আমি দেখতে পারিছি। এই জন্য আমি আমার এই তুলো রাশিয়াল্লাহ ফোন দিয়ে আপনার ছবি তুলে রাখছি। দিদিমা, এই যে আপনার কাছে কিরাম লাগতেছে এখন? অসম্ভব বিষয় না? আপনি তো ছয় দেননি, কিন্তু আমি তো দিয়ে ফেলাইছি, আমার তুলো রাশি ফোনও দিয়েছে। এখন দিদিমা, আপনার সাথে সাথে যেখানে জানি যে এই জায়গা আছেন না, আপনি যদি দেখতে চান আমি এমনও আপনার দেখাতে পারি। এটা হচ্ছে আমার সেই তুলো রাশি আয়নার মতো কাজ করে, যে এমনও আপনার পাশে বসে রয়েছে এই বিটাই। তা আপনি সাবধানে চলাফেরা করেন, এই ছাগল মাগল নিয়ে এরকম সব জায়গা যাবেন না। আমার বাড়ি মামারা, আমার দাদু, এনারা আপনারা খুব ভালোবাসে, টেনশন করে। আপনি যদি এই বুড়ো বয়সে কোনো কিছু হয়ে যায়, আমার দাদু কিন্তু বাঁচবে না। কারণ আমি আপনাদের কাছে যে জন্য আসলাম দিদিমা, আমি কোনো টাকা পয়সা নিয়ে মানুষের উপকার করি না। আপনার এই জিনিস যা পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, এ আমি তাড়াই দিতে পারি এক নিমিষে। 1 টাকাও লাগবে না। ছাগলের দড়িটা আমি ধরে রাখতেছি, দরকার হলে ডিস্টার্ব করিস না মনি। আর আমার কথা হচ্ছে, এর জন্য আপনার একটা শর্ত দেবো, এ কি পারবেন? শর্তটা হচ্ছে কি, যে কোনো এক শুক্রবারে আমারে আপনার বাড়ি দাওয়াত করে খাওয়াতে হবে। ওই এক বেলা যদি আমি খাই, তাহলে আমার ওই পেট ভরে গেলেই আমার এই যে কাজের একটা দক্ষিণে আছে না, এই দক্ষিণেটা ওই দক্ষিণেটা মাফ হয়ে যাবে। কিন্তু আমি টাকা পয়সা কারুর কাছ থেকে নিই। তা কোন শুক্রবারে আপনার বাড়ি খাতে আসবো সেটা কোন, আর আমি এখনই আপনার ওই পিছনের তো ওই মুরব্বীরা তাড়াই দিচ্ছি। আমি ছেলের কাছে না আসলে একটা মাসে শুধু লবণ ভাত খাতে দেবো, তা ছেলেটার কাছে আমার তো কেন কেন ডাইল আলু হচ্ছে, নুন আলু হচ্ছে, পান্তা ভাত আলু হচ্ছে। আমি শুধু শুক্রবারে, আপনি কন যে নাতি ছেলে তুই অমুক শুক্রবারে আয়, আমি সেই দিনই চলে যাবো। ছেলেটার কাছে একটু না শুনলি, মানে আমার মামার কাছে শুনবেন তাই তো? আমার দাদুর কাছে শোনা লাগবে না? ও, আমার কাছে শুনলে মামাই বাজার করে মনে হয় তাই তো? হয়, সেই জন্যই তো যাই হোক, আপনি মামার কাছে শুনে নেন, মামারে কয়ে নেন যে তোমার ওই এক ভাগ্নে এরকম কবিরাজ মতো তুলরাশির লোক আমার সাথে দেখা হয়েছিল, এরকম আমার পিছনে একজন ঘুরে বেড়াচ্ছে, তারে তাড়াই দিছে, তাই এক মুঠো ভাত খাতে চাইছে আমাকে বাড়ি। তাহলে আমি সেই দিনে আসবো। এই মনি, তুই দেখেছিলি না দিদিমার পিছনে এক মুরব্বী বসেছিল? হ্যাঁ, কি জোরে কয় দিকে আয়, কাছে আয়, এই এখানে আয় জোরে। ওই জায়গাতে দিলাম দেখেছিলি? চলেছিল। বসেছিল না? হয়। তোদের বাড়ি কোন কোনায়? আমাকে বাড়ি এই যে মাঠের এই পাশে। মাঠের ওই পাশে। ওনারা চেনেন ওই ছেলেটারে? না, তুই কাজ চল। ত্রিপ্রসাদ। চিনিতেন? ওই তাকে ও, বাড়ি। দাদা ছোট মানুষ তার মিথ্যে কথা কয় না। যাই হোক, তাহলে দিদিমা ওই যে কোনো এক শুক্রবারে আসবানে, আর আজকের মতো আপনি আস্তে একটু চোখটা বন্ধ করেন, আপনার 3টা ফু দিয়ে দিই, ঝাড়ে দিই। যা, ও বুড়ো আর আসবেন না আপনার কাছে। তাহলে কোন শুক্রবারে আসবো? বললাম না, মামার কাছে একটু শুনিয়ে নেই, মামার কাছে একটু না শুনিয়ে কি করি। ঠিক আছে, তাহলে মামার কাছে শুনে হ্যাঁ। আপনি জানাই নেন। এই তুই এই নাকে বাড়ি আসিস কেন মনি? উনি যা কয়, আমার নাম্বার তোর কাছে দিচ্ছে, তুই ফোন দিস কেন? তাহলে দিদিমা আমি আসি, আর ও মুরব্বী আর ভয় পাওয়ার দরকার নেই। আর একা নির্জন জায়গায় কম থাকেন, বাড়ির দেখিস তাড়াতাড়ি চলে যান সন্ধ্যা হওয়ার আগে। আমাকে বাসা পান। আমার বাসা নড়ালে। আমি ওই ফ্রিতে মানুষের উপকার করে বেড়াই, অনেক মানুষের পিছনে অনেক কিছু ঘুরে বেড়াই, এগুলো তারাই আমি।